তাই যে মা বোনেরা ভুরু প্লাক করছেন, কৃত্রিম চুল লাগাচ্ছেন, সৌন্দর্যের জন্য উলকি, টেটু এসব করছেন, তাদের কাছে হাত জোড় করব, জাহান্নামের আগুন থেকে বাঁচুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহান্নামী নারীর 7টি লক্ষণ আজকের ভিডিওতে আমরা বলবো। আমরা ভিডিওটা কারো মন দুঃখ করার জন্য বলছি না বা করছি না, আমরা তাদের ভালোর জন্য করছি যারা জাহান্নামী হবে, যে নারীরা, আর তাদের মধ্যে এই 7টি গুণ থাকবে, বোধ গুণ, 7টি লক্ষণ, খারাপ লক্ষণ থাকবে। তো ইসলাম তাদেরকে বাঁচানোর কথা বলেছে। তো আমরা এই ভিডিওটার মাধ্যমে তাদেরকে জাহান্নামী হওয়া থেকে বাঁচানোর চেষ্টা করছি, কারোর মন দুঃখ করার জন্য এই ভিডিওটা বানাই না। তো চলুন আজ আমরা বলবো জাহান্নামী নারীদের 7টি লক্ষণ সম্পর্কে কি তথ্য দিয়েছে ইসলাম এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এ ব্যাপারে কি বলে গেছেন। দেখুন, জাহান্নামী নারীদের বৈশিষ্ট্য বা লক্ষণ সম্পর্কে বিভিন্ন হাদিসে সতর্ক এসেছে, সতর্কবার্তা। তবে মনে রাখা জরুরি যে ইসলামে কাউকে নির্দিষ্ট করে জাহান্নামী বলা হয়নি, তাই আমরাও বলছি না, বরং কিছু কাজের পরিণাম হিসেবে জাহান্নামের আগুনের ভয় দেখানো হয়েছে, যাতে মানুষ তা থেকে বিরত থাকে। আগে যেটি বলেছি এখানে সেটা পরিষ্কার হলো। এবার বিভিন্ন হাদিসের আলোকে জাহান্নামী নারীর 7টি প্রধান লক্ষণ আমরা এখানে পেয়েছি, সেইগুলোই আপনাদের কাছে আমরা শেয়ার করতে চাচ্ছি। নম্বর 1, জাহান্নামী নারী যারা হবে তাদের নম্বর 1 লক্ষণ থাকবে স্বামীর অবাধ্যতা এবং অকৃতজ্ঞতা। আমরা প্রায় শুনে আসছি, স্ত্রী স্বামীর কথা একেবারে শোনে না, অবাধ্য, অকৃতজ্ঞ, এত কিছু দেই তাও নাম নেই, হ্যাঁ না, সেই শেষমেশ গালিগুলোজ খেতে হচ্ছে। তো এটি জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান কারণ হিসাবে হাদিসে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে জাহান্নামে দেখে এসেছেন তিনি যে আমি জাহান্নামের অধিবাসীদের অধিকাংশকে আর অধিকাংশ নারী হিসাবে দেখেছি। এর কারণ হিসেবে তিনি বলেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং তাদের প্রতি অকৃতজ্ঞ থাকে। স্বামী সারা জীবন ভালো করলেও সামান্য ভুল হলে তারা বলে বসে, আমি তোমার কাছে কোনো দিন সুখ পেলাম না। সহিহ বুখারী শরীফে হাদিসটা আসছে। তাই প্রথম লক্ষণ হলো এটাই, যে স্বামীর অবাধ্যতা, অকৃতজ্ঞতা বউয়েরা বা স্ত্রীরা হয়। 2 নম্বর ব্যাপারটা হলো পর্দাহীনতা ও বেপর্দা চলাফেরা করা। যারা বাইরে বের হওয়ার সময় পর্দা করে না এবং পর পুরুষকে নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে, এটাকে তাবাররুজ বলা হয়েছে। তো তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি হাদিসে এসেছে। হাদিসে এসেছে এমন নারীদের পোশাক পরিহিত নগ্ন বলা হয়েছে এবং তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না জানানো হয়েছে। সহিহ মুসলিম শরীফের মধ্যে এটি এসেছে। 3 নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেওয়া ও গীবত করা। যে নারীরা দেখবেন কথায় কথায় অভিশাপ দেয় আর বেশিরভাগ গীবত চুগলি তারা সময় কাটায়, সেই নারীদের ব্যাপারে বলা হয়েছে যে নারীদের স্বভাবগত একটি দুর্বলতা হলো কোথায় কোথায় তারা অভিশাপ দেবে, লানত করবে এবং অন্যদের আড়ালে অন্যদের গীবত বদনাম এসব করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের এই কাজগুলো থেকে বিরত থাকতে এবং বেশি বেশি করে সাদকা করতে নির্দেশ দিয়েছেন। 4 নম্বর যেটা হলো সৌন্দর্য বাড়ানোর জন্য আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা। মেয়েদেরকে তো শেষ করেছে আজকের দিনের বিউটি পার্লার, আজকে নারীদেরকে শেষ করেছে। দেখুন, যারা ভুরু প্লাক করে, ভুরু প্লাক, কৃত্রিম চুল লাগায়, নকলি চুল, হ্যাঁ না, কিংবা সৌন্দর্যের জন্য শরীরে উল্কি, টেটো যাকে বলে, আঁকে, হাদিসে তাদের উপর আল্লাহর লানত এবং অভিশাপের কথা বলা হয়েছে। আমি বলি না, এটি সরাসরি আল্লাহর সৃষ্টিতে বিকৃতি ঘটানোর শামিল, বুখারী শরীফের হাদিসে। তাই যে মা বোনেরা ভুরু প্লাক করছেন, কৃত্রিম চুল লাগাচ্ছেন, সৌন্দর্যের জন্য উলকি, টেটু এসব করছেন,
তাদের কাছে হাত জোড় করব, জাহান্নামের আগুন থেকে বাঁচুন, নচেত সেদিন কেউ বাঁচাতে যাবে না, কেউ না। 5 নম্বর যেটা হলো অহংকার ও গর্ব প্রদর্শন করা। দেখুন, নিজস্ব রূপ লাবণ্য, জি, ধন সম্পদ বা বংশ মর্যাদা নিয়ে অন্য নারীদের তুচ্ছ জ্ঞান করা এবং মনে অহংকার পোষণ করা জাহান্নামে যাওয়ার কিন্তু একটি লক্ষণ। আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না, এটা কোরআনে কারিমে বর্ণিত আছে। 6 নম্বর হলো সুগন্ধি মেখে পর পুরুষের সামনে যাওয়া, পারফিউম। বাবা, আজকের দিনের যে পারফিউম, আপনারা মাথা খারাপ হয়ে যাবে। তো কোনো নারী যদি সুগন্ধি বা পারফিউম মেখে পরপুরুষের সামনে দিয়ে এমনভাবে হেঁটে যায় যাতে তার ঘ্রাণ, পারফিউমের খুশবু তাদের নাকে যায় বা ঘ্রাণ পায়, হাদিসে তাকে বেবিচারীর সমতুল্য গুনাহগার বলা হয়েছে, তিরমিজি শরীফের হাদিস। আর 7 নম্বর হলো বিনা কারণে তালাক চাওয়া। অনেক মেয়ে আছে, যেসব নারীরা স্বামীর কাছে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তালাক প্রার্থনা করে, তালাক চাই, হ্যাঁ না, কোনো কারণ নেই, হুজুতেই, তার জন্য জান্নাতের সুঘ্রাণ হারাম হয়ে যায়, আবু দাউদ শরীফে রয়েছে। তাহলে আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম এই 7টি এমন লক্ষণ, খারাপ লক্ষণ, যেগুলো নারীদেরকে তাদের মধ্যে থাকলে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার যথেষ্ট হবে। আশা করব বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকল নারীকে পরহেজগার মুত্তাকি হওয়ার তৌফিক নসিব করুন এবং সকল দাম্পত্য জীবনকে সুখী হওয়ার, সুখের কাজ করার, সুখে থাকার তৌফিক নসিব করুন, সুখে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।